হত্যা মামলা নিয়ে ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে বাংলাদেশ ছাড়তে পারে? আমরা প্রতিদিন শহীদ হব, আমাদের গায়েবানা জানাজায় এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা, বাইট দিবা, এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম। আমরা নিজেরাই আজকে এখানে বসবার আগে কাউন্ট করছিলাম যে আমাদের জুলাই এসেছে কতদিন, আজকে দেখলাম 10 মাস চলছে। যখন এই সরকারের গণহত্যার বিচারের জন্য রীতিমতো প্রসব বেদনা হওয়া দরকার আমাদের মায়েদের মতো, এই সরকার তখন সেই প্রসব বেদনায় ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকে না শুধু, তার সাথে তার শ্যালক, তার আরো আত্মীয় স্বজনকে ঘটা করে রাতের আধারে পালিয়ে যাওয়ার সুব্যবস্থা তারা করে দিয়েছে। সুতরাং আজ গতকালকে পর্যন্ত এই বাংলাদেশের জুলাই জনতার দায় ছিল এই ইন্টারিম সরকারকে যে কোনো ভাবে সাপোর্ট করা, কারণ তারা স্বীকার করুক না করুক তারা তো আমাদের জুলাই অভ্যুত্থানের হাজারো শহীদ, অগণিত আহত, গত 16 বছরে ফ্যাসিবাদের লড়াইয়ের অগণিত শহীদ, গুম, আয়নাঘরের শিকার, তাদের রক্তের মধ্য দিয়ে তারা এখানে এসেছিল। দেখেন, মুশকিলটা হলো বিএনপিকে আমরা অনেক গালিগালাজ করি, কিন্তু অনেকগুলো প্রশ্ন বিএনপি লেজিট কোশ্চেন তুলেছে, শুধু তাদের ভোকাল, তাদের ভয়েস, তাদের কোশ্চেনের রেইজিং এর অ্যাটিটিউড ভালো না হওয়ার কারণে সবাই ট্রল করেছে। আজকে তো আমাদেরও তাহলে বলতে হচ্ছে এই সরকারের লেজিটিমেসি কি? এই সরকারের এতদিন ধরে বলেছি তার একমাত্র বৈধতা জুলাইয়ের হাজারো শহীদের রক্ত, হাজারো পঙ্গু, হাজারো অন্ধ। আমি এই মাত্র আমার ফোনে এসেছে, আপনাদেরকে, আপনার সাংবাদিক বন্ধুরা চাইলে আপনাদেরকে দেখাতে পারবো। আমাদের এক আহত ভাই যার বাংলাদেশে চিকিৎসা হয় নাই, এখন সে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। আমরা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আমাদের 1000 মাত্র মানুষ লাগবে, চূড়ান্ত ভাবে আমরা সচিবালয় ঘেরাও করতে যাব কাফনের কাফুর পরে। আমাদের সাথে থাকবেন আমাদের শহীদের পরিবার, থাকবেন আহতরা। আমরা চূড়ান্ত একটা ডাক দিতে চাই। আপনি ভাবেন, সে এখন থাইল্যান্ডে চিকিৎসাধীন, সে আমাকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করেছে, ভাই আমি 1 সপ্তাহের মধ্যে থাইল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরবো, আল্লাহ হয়তো আমার জীবনটা নেয় নাই, আমি চূড়ান্ত ভাবে শহীদ হওয়ার জন্য। সুতরাং আপনারা যে 1000 জনের লিস্ট করছেন তার মধ্যে আমার নামটা লেখেন। অগণিত ভাই আমাদেরকে ইনবক্স করেছে, এটা আপনাদের জন্য বলার জন্য বলছি। কিন্তু এর চেয়ে লজ্জা, মানে এই যে আমরা প্রতিযোগিতা করে প্রতিদিন জীবন দিব, এটা তো অদ্ভুত। এইটাই কি এই জুলাইয়ের এখন তাদের কাজ? যে আমাদের শহীদ হয়ে গেছে কমপক্ষে 1500, জাতিসংঘের প্রতিবেদনে বলছে 1400, আমাদের এখনো বেওয়ারিশ লাশ আছে অনেক, আহত কত হাজার, তার কোনো ট্রিটমেন্ট এখন পর্যন্ত পাই নাই। তখন আমরা আবার দ্বিতীয়বার শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। মানে কি, শহীদ কি একটা খেলনা ব্যাপার? শহীদ কি একটা খেলা? আমরা প্রতিদিন শহীদ হব, আমাদের গায়েবানা জানাজায় এসে কান্না কান্না করে তোমরা একটু বক্তব্য দিবা, বাইট দিবা, এরপরে আমরা আবার তোমাদের পিছনে বলবো সে আমার ইমাম। ডক্টর